নমস্কার, আজকের গল্পটা হচ্ছে জলে দুধ মেশানোর মতো তেলে ভিজে নিটল গোল হতে পারে কালচে তামাটে রঙের একটা পাতলা একেবারে একবার ধোঁয়া ধোঁয়া সব বসানো হয়ে যেতে পারে। এটা একটা ডিম যা প্রজাতি বাংলায় তাকে বলা হয় ডাকি। চাতক সাহেব ফাঁকি দাঁড়িয়েছিলেন ঘন সবুজ বনে মেঘে। তারা আমাদের পাড়ায় যাদের সঙ্গে নিয়মিত দেখা হয় কথা হয় একজন তুমি একবার করে হাসবে, প্রদীর সঙ্গে আবার কথা বলবে, সেটা খুব অসম্ভব নয়। বা তুমিও এমন বলবে যে তুমি তোমার পাড়ার প্রতিবেশীদের সঙ্গে ভাব দেখে তুমি তোমার তোমার মাথা উঁচু করে দেখাশোনা করার চেষ্টা করা হয়। মাথার ওপর দিয়ে কেউ কথা বলছে, গলা স্বর দেখতে সুন্দর হলো সোনালি কাঠের নারকেল গাছের গুঁড়ি বেড়ে তখন লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে। এই গাছটাকে হাঁটু চুলকে দেখছে, জামরুলের ডাল দিয়ে তাতে বসে আছে, লুকনো গলা রাখছে একটা বসন্ত বৌরি, কেউ বা রাখছে, কেউ কয়েকদিন ধরে ওই গাছটার মাথা পচে গেছে, তাদের ডালের মাথায় গায়ে একটু পড়েছিল। সে জানিয়া ধীরে ধীরে শেষ পর্যন্ত কিনা আমাদের পাড়ায় থেকে নিত্য দেখাশোনা হয়। তোমরা যেমনই আরও কয়েকজনের সঙ্গে আলাপ করা, যদি তাদের সঙ্গে গল্প কখনো করবে করবে ইস্পাতের জন্য তুমি করতে পারবে না। কাউকে সে দেখতে চাওনি, বা কেউ কেউ বলবে আমাকে তুমি ন্যাশনাল পার্কে গেছো হয়তো কখনো, সে তোমায় করে দাঁড়াবে, আমি জোর করে তোমাকে পাশে পাশে চাইবো না, খুব কম হয়ে যাবে। মিনি করে সে বলবে কাহা মেসে এবার বান্ধবী বন্ধু তুমি তুমি ওগুলো আঘাত করে জায়গাটায় এবার এ পাড়াবর্তী শ্যাওলা বোন সে যাবে, তুমি কী করে পাবে? তুমি শুয়ে থাকবে, তারপর সে আমি ভাবি বুঝি তুমি পারবে না ওই জঙ্গলে। তারপর ন্যাশনাল পার্কে যখন একটা এলাকায় দাঁড়িয়ে দেওয়া হয় তখন সেটা ওরা মহাশূন্যতাই থাকে। এখান থেকে আমাদের কিছু কিছু বুঝেছিলাম যে কখনোই বা একটু জোড়াসাড়ি করবে হবে, হয় সেখান থেকে হয়তো কয়েকশো বছর ধরে, হাজার বছর ধরে সে বংশ পরম্পরা জুড়ে বাস করছে। বাসবন ন্যাশনাল পার্কে 98কে ভিতর করিয়া বন্দোবস্ত করবে এই বলতে আরও পাড়ার মানুষদের পাড়ায় জন্তু ধরে নেওয়া হবে। মানুষ থেকে যেমন দূরে জন্তুদের বাঁচাতে গেলে তেমন করেই জঙ্গল কেটে গ্রামটা উড়িয়ে দিতে হবে, বন্যপ্রাণী বাঁচাতে হবে, জঙ্গল রক্ষা করতে হবে। কয়েকটা গাছ বাঁচালেই চলে না, আরও পরে রাখতে হবে, দেখতে হবে ভিতরকার প্রাণীদের জন্য কতটা জল আছে কি না। আগুন লেগে গেলে যে যাদের পুরো সারা বিশ্বে সারা ঘাস বেঁধে তাদের জন্য যথেষ্ট বসে আছে বিনা হরিণ শুকর সকলেই কেমন করিয়ে সংখ্যাকেই এইসব হরিণ দিয়ে কী খাবে কী খাবে না, হরিণ না থাকলে বাঘরা বাঁচবে কী করে? এটা উড়ে যাবে, সে বেরোবে না, সে কাঠবিড়ালি একটা আমরা যে বলে একটা প্রজাতি, অবশ্যই এটা হলো 500 লক্ষ প্রজাতি। আমরা চিনতে পারি না, এই একটা কাগজপত্র নিয়ে আন্দাজ করা যাবে যাতে আমরা জীবকে দেখতে পাবো। তাদের ওটা এই লোক সেও কম, তাদেরকে বোঝা যাচ্ছে যাদের সঙ্গে তাদের গুণের সংখ্যা বেশি প্রজাতি হয়ে গেছে। হালিমা প্রজাতি বাঘের প্রজাতি আমরা খুঁজেও পাই, যা কেউ ভাবতেও পারে বা আজকের কাল তাদের দেখা হয়ে যাবে। এসব প্রায় সবখানেই থাকে। এই গাছ হয়তো পৃথিবীর কোনো একটা পাহাড়ের মাত্রায় জন্মায়, আবার কোথাও বা থাকে থাকে বেরোতেও পারে, তা দেখা যাবে না। এই গাছপালা মাঠে জলে জঙ্গলে সেই জলে সাপ করে জায়গায় সেই পৃথিবীতে আদৌ এরকম কোনো দিন যে তার মানে বাঘ জঙ্গল ধানের শীত নয়, একটা বড় তারা সেখানে নিয়ে যায় সমস্ত প্রাণের নিজের ঘর নিজের মানে সেই পরিবেশকে কেউ ঠিক তৈরি করতে হবে, সে বলছে তারা টিকিয়ে রাখতে পারবে। ন্যাশনাল পার্কে যে জায়গাটা ভেদ করে সেটা থাকলে জরুরি হয়ে যাবে, তাহলে বটেই, তা যদি মনে করা যথেষ্ট ভুল হবে না। আবার যখন উল্টো দিকে দেখবে এই পৃথিবীতে গোটা পৃথিবীকে যেটা সংরক্ষণ করা দরকার, আমাদের প্রত্যেক পাড়ায় তাদের মধ্যে ধানের শীতের মধ্যে চাষকে সকলেই বলবে সেসব সম্ভব হবে। তাহলে যদি দেখে বা বলতে পারবে ঘরগুলো যদি তোমরা যদি আমরা ঠিক করে রক্ষা করতে চাইছি, এগুলো হবে না। তাহলে এই যে এসব জায়গাগুলো আমরা তোমাদের পাড়ায় পশুপাখি কাঠবিড়ালি বেশি বাঁধে প্রজাতি এবং তাদের মধ্যে পাড়ায় মিলেমিশে হয়ে গেছে, কী হবে সব মিলিয়ে আমাদের মেলামেশা করায় একটা যাতে বেশি বেশি সে আমাদের করা হয়ে গেছে, সেই কেমন করিয়া বলবো আমরা সাক্ষাৎকার করছি শহর থেকে বেশি মানুষদের ঘর বাড়ি থেকে পরে সে দেখতে চায় যে আমাদের ঘর বাড়িগুলো দেখা যায় সবুজ পাতের উপরে যে লোকটা একটা কাঠে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে সবুজ গোড়ায় গাছ মারা দিয়ে তুমি কী আর তারপর তার পাশে দাঁড়াবে না, তার মধ্যে দাঁড়াবে, তার মধ্যে তুমি চাচ্ছি যেমন করে কিন্তু কত বড় মঠ সেই প্রজাতি ওই দেখবে যখন লাল আকাশে যখন দেখবে তুমি নিজেই যাচ্ছে একটা বালু
এছাড়া সঙ্গে সঙ্গে দুর্গেন শীতল তাদের মধ্যে এর সঙ্গে সেই আমরা আম খেতে যাচ্ছি হাওড়া শহরে আমরা ঘুরে বেড়াই হাতে ফল বানানা মতো করি দিতে থাকি। এ আর কি বলবো, তুমি আমাকে খুঁজ করবে জানাবে না এগুলো আমাদের কেমন করে আছে হাঁড়িয়ালি পোস্ট করে কথা বলবো জলের করে দেখা করতে হয় যে পড়াশোনা করতেও হবে যেমন করিয়ে সুতোর করিয়ে পড়েছে জায়গায় ডিম বাহারা বাঁধে সেই গাছটি কেটে ফেলতে চাইছে কেউ কেউ কিছু নাকি বোকা বাচ্চাকে দিতে বড় সাথে মাটিতে এসে মরা মরা দিয়েছে ব্লিচিং পাউডার ঢেলে দিয়ে যাচ্ছে জায়গাটা পরিষ্কার রাখবার নামে আশা বলে আমাকেই এই গন্ধ আনবে এগুলো আর ডিম প্রজাতি সব কিছুই প্রজাতির সঙ্গে জানাবে কোথায় কেউ বলি আমরা এখানে গাছের সঙ্গে আর ঘরের পাতা হবে না সে তোমার আলাদা ব্যাপার সেই তোমাদের ধরতে হবে না সেই থাকবে কোথায় গেছে তোমাদের পাড়ায় প্রত্যেকের পাড়ায় এই ফল দিতে হবে দেখতে হবে পাড়ার জমে গেছে সোনালি কার্বিয়ারি এতকের জঙ্গলের সঙ্গে। নমস্কার, আজকের গল্পটা হচ্ছে জলে দুধ মেশানোর মতো তেলে ভিজে নিকল ঘোল হতে পারে কালচে তামাটে রঙের একটা পাতলা একেবারে একবার ধোঁয়া ধোঁয়া সব বসানো হয়ে যেতে পারে। এটা একটা ডিম যা প্রজাতি বাংলায় যাকে বলা হয় ডাকি ছাত্র পাখি দাঁড়িয়েছিলেন ঘন সবুজ বনে মেঘ তারা আমাদের পাড়ায় যাদের সঙ্গে নিয়মিত দেখা হয় কথা হয় একজন তুমি একবার করে হাসবে প্রদীর সঙ্গে আবার কথা বলবে সেটা খুব অসম্ভব নয় বা তুমিও এমন বলবে যে তুমি তোমার পাড়ার প্রতিবেশীদের সঙ্গে ভাব দেখে তুমি তোমার যদি তোমার তোমার মাথা উঁচু করে দেখাশোনা করার চেষ্টা করা হয় মাথার উপর দিয়ে কেউ কথা বলছে গলা স্বর দেখতে সুন্দর হয়ে হলো সোনালি কাঠের তার